বিয়ের পর থেকেই সুজিত ও মধুমিতার মধ্যে নানা কারণে ঝগড়া লেগেই থাকতো। আমার বাজারে প্রচুর দেনা হয়ে গেছে, যাও তোমার বাপের বাড়ি যাও, কিছু টাকা চেয়ে নিয়ে এসো। এই তো কদিন আগে বাবার থেকে 50,000 টাকা এনে দিলাম তোমাকে, সব টাকাই শেষ হয়ে গেল। আমি জানি না, আমাকে টাকা এনে দাও, আমার কিন্তু টাকাটা লাগবেই। আমি বাবার কাছে আর টাকা চাইতে পারবো না, তোমার জন্য আমি বাপের বাড়িতে আর মুখ দেখাতে পারি না। এরপর সুজিত কোনো কথা না বলেই অফিসের উদ্দেশ্যে রওনা দিল। অফিসে বসে বসে সুজিত নানান চিন্তা ভাবনা করতে লাগলো। উফ, মধুমিতাটা আমার বড্ড মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে, ওকে আর বাঁচিয়ে রাখলে হবে না। সুজিত তার অভিসন্ধিটাকে বাস্তবায়িত করার জন্য অফিস থেকে ফিরেই মধুমিতাকে বলে, শুনছো, অফিস থেকে 1 সপ্তাহে ছুটি পেয়েছি, ভাবছি কাল তোমাকে নিয়ে নেতারহাট পাহাড়ে বেড়াতে যাব। কি ব্যাপার, হঠাৎ করে আমাকে বেড়াতে নিয়ে যেতে চাইছো? না মানে অফিস থেকে ছুটিটা পেয়ে গেলাম, আর তোমাকে সকালবেলা অনেক বাজে কথা বলেছি, তাই ভাবলাম যে তোমাকে একটু বেড়াতে নিয়ে গেলে তোমার মনটা খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমরা অনেকদিন কোথাও বেড়াতে যাইনি। এর পরদিনই তারা নেতারহাট পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। অনেক রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি, কাল সকাল সকাল সাইট সিন দেখতে যাব। হ্যাঁ চলো শুয়ে পড়ি, আমারও খুব ঘুম পাচ্ছে। সারাদিনের ক্লান্তিতে মধুমিতা বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। সুজিত কিন্তু তার অভিসন্ধি পূরণ করার জন্য জেগেই থাকে। মাঝরাতে সুজিত হঠাৎ মধুমিতার গলা টিপে ধরে। বলেছিলাম না টাকাটা আমার খুবই দরকার, তুমি কথাটার কোনো গুরুত্ব দাওনি, তুমি আমার গলার কাঁটা হয়ে উঠেছো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তোমাকে ছাড়বো? তোমার মতো মেয়ের মরাই উচিত। ওই রাতেই সুজিত তড়িঘড়ি হোটেল থেকে পালিয়ে আসে। এরপর বাড়ি ফিরে গোটা দিনটাই সুজিত বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কাটিয়ে দেয়। রাতে বাড়ি ফিরে এসে সুজিত দেখে ঘরের ভেতর কেউ একজন দাঁড়িয়ে আছে। কে তুমি? কে? আমাকে চিনতে পারছো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি এখানে কি করে এলে? তুমি তো মরে গেছো। আমি মরে যাইনি, তুমিই আমাকে মেরে দিয়েছো, এবার আমি তোমাকে মারবো। আমাকে ছেড়ে দাও, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। ঠিক এইভাবে আমিও বাঁচার জন্য কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু তুমি কি আমার কথা শুনেছিলে? আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো লোভী নরকের কীটের এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। যতদিন তোমার মতো নরকের কীট এই পৃথিবীতে থাকবে, ততদিন আমার মতো মধুমিতারা এইভাবেই প্রাণ হারাবে। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.